বিভিন্ন বাদ্য বিভিন্ন রকমের বাদ্য নিয়ে এগিয়ে চলেছে এই বনমালীপুর ধামের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। হলুদ পতাকা লাগিয়ে দিয়েছে এবং গেরুয়া পতাকা নিয়ে এগিয়ে চলেছে। বিভিন্ন বাদ্যযন্ত্র সময়ে বনমালীপুর ধাম যে শোভাযাত্রা অর্থাৎ বর্ণাঢ্য শোভাযাত্রা শিয়াকলা গ্রামের উপর দিয়ে চলে যাচ্ছে গোবরত ধামে। আজকেই এই বনমালীপুর গোবরত ধামের বলা যায়। তাই গোবরত ধামের আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাচ্ছেন বিবিসি বাংলার পর্দায়। লাইক কমেন্ট শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। বিভিন্ন বাদ্যযন্ত্র সমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রা চলেছে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আড়াশো নিরাপত্তার মধ্যে দিয়ে একদিকে যখন রমজান মাসের প্রথম দিন, সেই হিন্দু ধর্মের আজ ঠাকুর পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আজকে জন্মদিন। দেখতে পাচ্ছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় গেরুয়া রঙে আবৃত এবং রঙে রঙে আবৃত হয়েছে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। একদিকে যখন ঠাকুর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের জন্মদিন, আজকে ঠিক ইসলাম ধর্মের রমজান মাস, তার সেই দিক থেকে আজকে ব্রহ্মদত্ত ধামের আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সবে মিলে আজকের এই দিনটা পরিপূর্ণ। আপনাদের সেই দৃশ্য আপনারা তুলে ধরছি লাইভের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা। এই সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন গ্রামের মানুষ থেকে শুরু করে আগত সকল দর্শনার্থী, যারা প্রতিনিয়ত এই ব্রহ্মদত্ত ধামে আসেন, যারা ব্রহ্মদত্ত ধাম পরিদর্শন করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। Yeah.
বাংলার পর্দা দেখতে পাচ্ছেন নিয়ে একটা নাম দেখতে পাচ্ছেন সুন্দর এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিপি নিউজ বাংলার পর্দায়। সুন্দর কীর্তন পথকীর্তন বলা যায় দেখতে পাচ্ছেন বিপি নিউজ বাংলার পর্দায় তুলে ধরছি একটার পর একটা চমক আপনাদের তুলে ধরছি। দেখতে পাচ্ছেন গেরুয়া রঙে আবৃত আজকের এই ব্রহ্মদত্ত ধাম দেখতে পাচ্ছেন সুন্দর সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি বিপি নিউজ বাংলার পর্দায়। দেখতে পাচ্ছেন একদিকে এখন অ্যাম্বুলেন্স আসছে তখন এই ব্রহ্মদত্ত ধামের যারা 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 দায়িত্বে আছেন যারা রাস্তায় তা সেই অ্যাম্বুলেন্সটাকে সুন্দরভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সটাকে দেখতে পাচ্ছেন সব দিকে এই পরিচর্যা পরিপূর্ণভাবে আজকের এই ব্রহ্মদত্ত ধাম সেজে উঠেছে এক গেরুয়া রঙে আবৃতে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনারা দেখাচ্ছি বিপি নিউজ বাংলার পর্দায় লাইভের মাধ্যমে আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন মহিলা টিম দেখুন কৃষ্ণের নামে যে আর বলার কিছু নেই মহিলা টিমে আমরা আছি ব্রহ্মদত্ত ধাম দেখতে পাচ্ছেন তারা উচ্ছ্বাসে এবং আনন্দে মেতে উঠেছে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি দেখুন। দেখতে পাচ্ছেন কত মহিলা বাড়ির ঘরের মহিলা যারা এই পৃথিবীর সুন্দর মানুষ যাকে বলা যায় যে পৃথিবীর প্রত্যেকটা সুন্দর ফুলের মতন যারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ নামে মেতে উঠেছে এই ব্রহ্মদত্ত ধামের প্রত্যেকটি সদস্য থেকে গ্রামের মানুষ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের অনুষ্ঠানে আপনারা
হয়েছেন আরো ভালো লাগছে। কেন বলছেন? এটা তো আমাদের কালচারের মধ্যে, আমরা তো উপস্থিত থাকতেই পারি। সেটাই তো, এসেছেন খুব আনন্দের সঙ্গে এই আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন, খুবই ভালো লাগছে। আমাদের সমস্ত সকল ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, এতেই ভালো লাগছে। আমাদের এই মন্দিরটা আরো যত সাফল্য করে তুলি এবং বিশ্বের সেরা করে তুলি, সেটাই আমরা কামনা করব। দীপা দাস, মন্দিরেরই দিদি। কেমন লাগছে বলুন? দারুণ 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 ব্রহ্মধামের মন্দির, তাই না? আজকে মূলত আপনাদের কি পরিকল্পনা আছে? এই যে এই শোভাযাত্রার পর কি করবেন এরপর? এরপর আমার আরতি আছে, আরতি ভোগ খাওয়া হবে, অনেক লোক আসবে, হাজার হাজার লোক আসবে, ভোগ পাবে, আবার বিকালে কীর্তন হবে। হ্যাঁ, মানুষ তো নাচছে, হাত তুলে হ্যাঁ নাচবে তো, এই নাচাই তো আনন্দ। আনন্দ ছাড়া কি মানুষ বাস করে? সমস্ত মিলন মিলিয়ে মিশে যেন সব এখানে কি মিলন মেলা? মিলন উৎসব, ওই জন্য মিলন উৎসব। পরিবেশ মেলা যেতেই পারে। হিন্দু ধর্মের একটা আমাদের যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তার একটা প্রয়াস বলা যায় যে মানুষ নাচছে মিলেমিশেই যেন আমরা থাকতে পারি, হাতে হাত দিয়ে যেন এই মন্দিরের ধর্মীয় বজায় রাখতে পারি। প্রতিষ্ঠা হয়েছে अच्छा लगा बहुत अच्छा नारायण बहुत भाলো আছে। আচ্ছা, আপনার ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা এখানকার মেম্বার, এখানে স্টাফ। আজকে এই যে এত সুন্দর পরিবেশ, এই ব্রহ্মদত্ত ধাম একটা মানে নাম করা জায়গা, 4টে ধামের মধ্যে একটা। কেমন লাগছে মানে আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগছে? আমার আবার আরো ভালো লাগছে যে আমি হচ্ছে মা উত্তর বাহিনীর সেবায়িত, যে মা উত্তর বাহিনীর ওখান থেকে বাবার কাছে যাচ্ছে, আরো আমার ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানের মহিলা যারা সদস্যবৃন্দ আছে, হ্যাঁ, তাদের খুবই ভালো লাগছে বলা যায়। তারা একটা কথা বলছে, তারা পায়ের তালে গানের তালে তারা নাচছে এবং তাদের আনন্দ উপভোগ করছেন। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দারুণ এক সুন্দর বলাই বাহুল্য। এই বর্ণাঢ্য শোভাযাত্রা শিয়াখালা মোড় থেকে শুরু হয়েছে, বনমালীপুর ধাম অব্দি এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলবে। সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি এবং ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলা, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মহিলা, দেখতে পাচ্ছেন ব্রহ্মদত্ত ধামের যে এই যে পরিবেশ, সত্যি বলা বাহুল্য। আজকের এই পরিবেশ এক মহা আনন্দের পরিবেশ। ব্রহ্মদত্ত ধাম আজকে প্রতিষ্ঠা ছিল আজ থেকে 9টা বছর আগে। সেই 9টা বছর পার হয়ে আজকে 9তম বর্ষের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা দেখছেন বিবি নিউজ বাংলার পর্দায় লাইভের মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং আমরা তুলে ধরার চেষ্টা করছি মানুষের কতটা ভালো লাগছে, কতটা আনন্দের মুহূর্ত তারা এখানে কাটাচ্ছে, সেই দৃশ্য আমরা তুলে ধরছি। কেউ নাচের তালে, কেউ গান গাইছেন, কেউ আবার ঢাকের তালে কোমর দুলিয়ে নাচছেন। সেই পরিবেশ আপনাদের তুলে ধরার প্রতিটা মুহূর্তে আমরা চেষ্টা করছি। দেখতে থাকুন বিপি নিউজ বাংলার পর্দায় ব্রহ্মদত্ত ধামের আজকের এই মিলন উৎসব বলা যেতে পারে, আজকের এই সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রচুর বড় র্যালি তৈরি হয়েছে।
বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ছোনাচ, বাংলার সেই বহু পুরনো সেই নৃত্যকে তুলে ধরা হয়েছে বিপি নিউজ বাংলার পর্দায়। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে পরিপূর্ণ আজকের এই ব্রহ্মদত্ত ধামের যে মিলন উৎসব বলা যায়, যে সুন্দর একটার পর একটা আমি বাদ্যযন্ত্র তুলে ধরছি এবং বিভিন্ন রাজ্য থেকে আগত, দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ থেকে আগত এই বাজনা তুলে ধরার চেষ্টা করছি। ঢাকের তালে মহারাজ আসছেন, ঘোড়ার গাড়ি করে মহারাজকে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি করে মহারাজেরাও প্রায় আসছেন। এক সুন্দর পরিপূর্ণ পরিবেশ তৈরি হয়ে গেছে আমাদের এই ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম মানে একটা হিন্দু কালচার, ব্রহ্মদত্ত ধাম মানে হিন্দুদের একটা পীঠস্থান বলা যায়। প্রতি বছর বহু মানুষ এখানে আসেন, বহু পুণ্যার্থী এখানে ভক্ত এখানে আসেন, প্রসাদ গ্রহণ করেন। সেই ব্রহ্মদত্ত ধামের এক সুন্দর পরিবেশ আজকের এই বিবি নিউজ বাংলার পর্দায় আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় একদম মূলত যে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে, মূলত একদম পিছনের দিকে ঘোড়ার গাড়িতে বসে আছেন মহারাজরা। তাদেরকে ঘোড়ার গাড়ি করে নিয়ে আসা হচ্ছে ব্রহ্মদত্ত ধামের দিকে। সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি এবং সুন্দর একটি দৃশ্য সাক্ষী হতে চলেছে সারা হুগলি থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা, সকল গ্রামবাসী বৃন্দ বা সকল দর্শক যারা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করুন যাতে আরো মানুষ দেখতে পায় এই সুন্দর এই বর্ণাঢ্য শোভাযাত্রাটিকে উপভোগ করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। আর যারা প্রতিনিয়ত এখানে আসেন, ঠাকুরের ভোগ গ্রহণ করেন, যারা আসেন তারা দেখতে পাচ্ছেন কামনা পূর্ণ করার জন্য সেই ব্রহ্মদত্ত ধামের আজকে ৯ম বর্ষের বার্ষিক অনুষ্ঠানের শুভ বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে যারা দেখতে ইচ্ছুক আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন, কমেন্ট করুন যাতে এই শোভাযাত্রা সকল মানুষের কাছে পৌঁছে যায়। কারণ এই পূর্ণ শুভ শোভাযাত্রা সকলেই দেখুক আজকের এই ব্রহ্মদত্ত ধামের শোভাযাত্রা। দেখতে থাকুন বিপি নিউজ বাংলার পর্দায় ব্রহ্মদত্ত ধামের বার্ষিক যে অনুষ্ঠানের শুভ সূচনা আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলকে স্বাগত। ধন্যবাদ যে আমাদের বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের আজকে বাৎসরিক অনুষ্ঠান ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ এবং আগামীকাল আমাদের এই অনুষ্ঠান হবে এবং সকালবেলা আমাদের ঠাকুরের আর কি আমাদের শিবজি যিনি আছে, শিব ঠাকুর, তাকে
দুধ দই দিয়ে স্নান করানো হয়েছে এবং অভিষেক করানো হয়েছে, এবং সাথে হচ্ছে আমাদের 8টার সময় আরতি হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন 10টা থেকে একদম শিয়াখালা মাথা মোড় থেকে আমাদের বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের যে সত্যি আনন্দিত যে আজকে এই ব্রহ্মধাম আমাদের এখানের একটা অন্যতম মন্দির, যে মন্দির সারা ভারতবর্ষে মাত্র 4টি আছে, তার মধ্যে বনমালীপুরের এই ব্রহ্মধাম অন্যতম। তাই এখানকার সমস্ত বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ভক্তদের উপস্থিতিতে ডিপি নিউজ বাংলাকে যে আমাদের মন্দিরের এই শোভাযাত্রা, এই সমস্ত সাজসজ্জা ঠাকুরের সমস্ত মন্দির থেকে সবার সামনে তুলে ধরার জন্য, সবার সামনে প্রেজেন্টেশন দেওয়ার জন্য ধন্যবাদ অর্পণ যে ডিপি নিউজ বাংলাকে। আমি ভাবতে পারিনি যে প্রেস আসবে, তবে আমি ভীষণ খুশি হয়েছি ব্যক্তিগতভাবে, যে খুবই খুশি হয়েছি যে আগামী দিনে আরো অনেক প্রেস আসুন। আর ডিপি নিউজ বাংলার ক্যামেরাম্যান এবং যে দাদা ভাই আমার সাথে রয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মলয়খা মহাশয় এই সুন্দর অনুষ্ঠানে তাকে আমরা পেয়েছি। পথ চলতি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উনি কি বলবেন ছোট্ট ভাবে শুনে নেবো আজকের এই মহতি এই ব্রহ্মধামের যাত্রায়। দাদা নমস্কার আপনাকে। নমস্কার। আজকে ব্রহ্মদত্ত ধামের যে বাৎসরিক অনুষ্ঠান, তার শুভ সূচনা উত্তর বাহিনী থেকে শুরু হয়েছে এবং এটা ব্রহ্মদত্ত ধাম পর্যন্ত যাবে এবং প্রতি বছরই হয়। আমরা প্রতি বছরই অংশগ্রহণ করি। আমরা সবাই এই সুন্দর পবিত্র এতে আমরা অংশগ্রহণ করি এবং সাধারণ মানুষ থাকে। আশা করি আমাদের এই যে এই দুদিনের অনুষ্ঠান খুব ভালোভাবে কাটবে, এটাই আমরা চাই। দাদা এই যে আজকে একটা রমজান মাস, একদিকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন, আপনি হুগলি জেলার মানুষ, হুগলিতে আজকে এতগুলো অনুষ্ঠান, আজকের এই দিনটা অনেকটা তাৎপর্যপূর্ণ। আপনি কিভাবে বলবেন আজকের এই দিনটাকে? রামকৃষ্ণ পরমহংসদেবের আজকে জন্মতিথি এবং আমাদের জয়রামবাটিতে, আমাদের কামারপুকুরে আমাদের এই অনুষ্ঠানও চলছে এবং সারা বাংলার বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন জায়গায় একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন রামকৃষ্ণ দেবের বিভিন্ন আশ্রম বা মন্দিরে সেখানেও প্রোগ্রাম চলছে এবং আজকে এই পবিত্র দিনে আমাদের এই র্যালিও হচ্ছে। এটা একটা খুব আনন্দের দিন এবং আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের এই জন্মতিথিতে আজকে আমরা সাধারণ মানুষের জন্য কামনা করছি যে ভগবানের কাছে সবাই যেন ভালো করে থাকুক, সবাই শান্তিতে থাকুক এবং সবাই সম্প্রীতির বন্ধনে সুন্দরভাবে এখানে বাংলার মধ্যে বেঁচে থাকুক। ধন্যবাদ। হুগলির চণ্ডীতলা ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি মলয়খা মহাশয়কে, উনি উপস্থিত হয়েছেন এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি পা মিলিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় মানুষ ভক্তের সাথে তিনি হেঁটে চলেছেন। এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম আপনার সাথে। আপনারা দেখলেন যে এই ব্রহ্মদত্ত ধামের যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আপনাদের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা খবর আপনাদেরকে আমরা তুলে ধরলাম। সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন। দেখতে থাকুন বিপি নিউজ বাংলা। এখন এই পর্যন্ত, এরপর আবার দেখা হবে কোন একটা সুন্দর ভিডিও নিয়ে। নমস্কার, ততক্ষণ দেখতে থাকুন বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের।